ভাই জি খবর শুনছেন নাকি? কেন আরিফ কি হয়েছে বলতো? ওই যে শাহিন আছে না, জাফরের কাছ থেকে সুদে টাকা নিয়ে জুয়া খেলায়। আলম ভাই, এইটাও কি কোনো মানুষের কাজ? সুদে টাকা নিয়ে কেউ খেলায় জুয়া? আচ্ছা আরিফ, এই জাবরের সব নষ্টের মূল ওর কাছে যে টাকা আনতে যায় তাকে টাকা দিয়ে দেয়। ওই জাবরের সবাইকে খারাপ করতেছে। ও ভাই, করে সুদের ব্যবসা, আবার কিছু কইলেই কয়, শালায় কয় আমি মানুষের উপকার করি। এটি কোনো কথা? টাকা নিয়ে সবার উপকার হয়, আমাকে এত জলে কে? আচ্ছা আরিফ, তুমি শাইনের বলতে বলবা সুদে টাকা আনি জুয়া খেলে, এটা কি সে জানে? আচ্ছা আলম ভাই, আমি শাহিনের বাসা যাই বলে আসবো না, এখন তাহলে আপনি যান ভাই। আচ্ছা ভাই, আসি ভাই। ভাবি বাড়িতে আছেন? কে? আরিফ ভাই, ভাবি, শাহিন কি ঘরে আছে? আপনার ভাই তো বাসায় নাই। আসেন বসেন ভাইয়া। ভাবি, আমি বসতে আসি না, শাহিন যে সুদি জাফরের কাছ থেকে টাকা আইনা জুয়া খেলায়, কি আপনি জানেন? আরিফ ভাই, ও একবার সুদে টাকা আনছিল, এটা আমি জানি। ভাবি, এইটা আপনি কি করেন? শাহিন যে জাফরের কাছ থেকে কতবার সুদে টাকা আনছে, এটা কি আপনি জানেন? আসতে খালি বাড়িতেও আসুক, তারপর দেখামু মজা। আচ্ছা ভাবি, আমি গেলাম। আরো আমি যে বলে গেছি, এটা আবার শাহিনরে কইেন না, ঠিক আছে ভাবি? আচ্ছা ঠিক আছে ভাবি। এই দাঁড়াও, এই কিসে বলো? তুমি কি কোনোদিন ভালো হবা না? কেন, আমি আবার কি করলাম সেটা তো বলবা। তুমি নাকি আবার সুদে থেকে টাকা আনছো, ওই টাকা দিয়ে নাকি জুয়া খেলছো। আচ্ছা, আমি সুদে টাকা আনি এই কথা তোর দ্বারা কইছে কেডা? তুই এইসব খর পাস কই? যে কোয়ার কইছে তুমি নাকি সুদে থেকে টাকা আইনা আবার জুয়া খেলছো। ধুত, সংসারে ভালো লাগে না, সর। ফাও যত কথা। সারাদিন খেলে জুয়া, আবার চাপা মারে। সুবর্ণা, আমি কাজে গেলাম, যদি আমার কেউ খুঁজতে আসে বলবা যে আমি বাসায় নাই। বারবার আমি মিছা কথা কইতে পারবো না। সুদের উপরে টাকা আইনা খাও, আবার বড় বড় লেকচার মারো। আমার সংসার করতে হইলে আমি যা বলবো ওইটা শুনতে হইবে। হ্যাঁ, তাইলে আমারে তালাক দিয়াই দাও, তাও দিন দিন মানুষের কথা শোনার লাগবে না। ওখানে কাজ করতেছ, কাজ কর, আমি যা কম ওইটাই হইবে। আমি গেলাম কাজে। মনির, জি ভাইজান বলেন। এই চারিদিকে এত টাকা সিঁড়ে মিলে রাখলাম, হিসেব হিসেব করে রাখো। রাখি ভাইজান, হুম, রাখি তো। তাহলে রাখলে টাকা পয়সা হিসাব মিশাব আমার তো দেয়াস না, দেখ সমস্যা কি তোর কদি? দিমো কি ভাইজান, টাকা পয়সাই তো দিতে চায় না কেউ। একটা কাজ বাড়িতে কর, গেলে পাই না কিছু না। শাহিন কি টাকা দিছিল? না দে না ভাইজান। তো শাহিনে রাখ দে, জামিনদার শাহিনে রাখ দে, যা। আচ্ছা ভাইজান, ঠিক আছে। শাহিন, শাহিন বাড়িতে আসো? শাহিন, কে? সারে তো বাসায় নাই। কই গেছে? আমি জানি না। করেন দেখি, সুদের টাকা দেনা কতদিন ধরে? ঠেলা ঠেলা কই যাইতেছেন, ঘরে তো নাই। শাহিন, এই দিক শাহিন, আপনি বললেন যে ঘরেতে নাই। শাহিন বাইরে আও, বড় ভাই আইছে, বাইরে আও। আসো, বড় ভাই ডাকে তোমারে, টাকা দাও না কতদিন ধরে। চলো চলো, ভাইজানে ডাকে। তোমার বউ কয় তুমি ঘরেতে নাই, দেখে যে পলাই রইছো আবার। তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি শাহিন মিয়া, পলায়ে কতকাল তুমি থাকবো? আর বলো, দাও টাকা দাও। ভাইজান, আমার আর একটা মাস সময় দেন। আপনার সুদের টাকা সুদে আসলে সব একসাথে দিয়ে আসবো। এই মিয়া, তুমি এটা কেমন কথা বললা? আমি সুদ খাই? তুমি বলতে পারো, সর্বোচ্চ বলতে পারো বেনিফিট, কমিশন বলতে পারো তুমি। আরে বোকা, আমি তো তোর টাকা আসল টাকা লেগে আসি নাই রে বোকা। বেনিফিটটা দিবি, আমারও তো সংসার আছে নাকি বল, আমার তো এটা চলতে হয়। আমার আসল টাকা দেওয়া লাগবে না, তুই আমার বেনিফিটটা দিস, ঠিক আছে? মাসে মাসে দিয়ে যাস বেনিফিটটা। এই মনির, জি ভাইজান। আর টাকা পয়সা বুঝে নিয়ে আইস, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেখো শাহিন, বললি না করিয়া ভাইজানের টাকাটা সুন্দর করে দিয়ে দিও, ঠিক আছে?
চেষ্টা তো করি মনির ভাই। করো। ভাই আমি কিছু বলতে চাই। বলেন, কি বলবেন ভাই, বলেন। আমাদের 1 মাস সময় দেন, আপনি একটু বইলেন ভাইয়াকে। সময় দিম, ও তো সিটেরই করে। আপনি 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আপনি আমরা। তো বলেন বাসার ভিতরে ছিল, আপনি কোন বাসায় নাই। ভাই আমি দেখতে পারি নাই, আমি জানতাম না তো কখন আসছে বাসায়, ওই জন্য বলছি। আপনি 1 মাস সময় দেন আমাদের, 1 মাস পর আমরা সব টাকা শোধ করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি ভাইজানের সাথে কথা বইলা তারপর কি করা যায়। আপনি বুঝায় বইলেন। আচ্ছা ঠিক আছে, বুঝাই বলবো। ভাইজান, বাহ মনির বাহ। মনির, জি ভাইজান। শাইন টাকা দিছে? না ভাই, টাকা তো দে নাই। কেন, কি বলছে? ভাই আমি অনেক অনেক কথা কইছি, এখন ওর বউ এসে বললো যে ভাই আর 1 মাস সময় দেন। এখন ভাইজান আপনার না জেগে আমি একটু কয়েছি, তাহলে দেখি কি করা যায়। আমি তো 1 মাস সময় দিয়েছি। যা, তুই আমার ছোট ভাই, তুই সুযোগ দিলে সমস্যা নাই, কিন্তু ওই সব লোকেরা সুযোগ দিবি না কখনোই। সুযোগ দিলে সুযোগ পাইয়া যায়, বুঝছস? এবার সুযোগ দিতে নাই। যে সুযোগ ঠিক আছে, 1 মাস পরে টাকা থেকে লই যাবি। আচ্ছা ভাইজান, ঠিক আছে। এই তুই কি তোর ভাইয়ের মতো সুদের ব্যবসা শুরু করছিস নাকি? এখনো সময় আছে, কয়ে দিতেছি দোনো ভাই ভালো হয়ে যা, ওরে আমি ঠিক করতে আছি। তুই তোরা কয়ে দিতেছিস কিন্তু বারবার, তুই ঠিক হয়ে যাবি। এই যে খাস গরম গরম খাস, এই পাস কই, হ্যাঁ শুধু খেতে তোর সবকিছু তোর খাওয়াই। যা কামে যা, সর বেরা যা। এখনো সময় আছে, কয়ে দিতেছি ভালো হয়ে যাও। আর তোর কথা শিখা লাগবে না আমার, যা। মনির, মনির সাহেব, এদিকে এদিকে এদিকে। উনি যারে ভাই, কথার কাম আছে, এদিকে। কি আরিফ সাহেব ডাকছো গা, কি হইছে? ডাকছি কি এমনি ডাকছি? তোরা দুইটা ভাই শুরুটা করছিস কি? ওইবারই শাইন না ছাড়ার ভিডিও ফুডা সব উদ্ধ করছিস সুদে টাকা দিয়া। ছাড়ায় জুয়া খেলায় জানো, তোর ভাই হেরপর ওই ছাড়ার লক্ষ লক্ষ টাকা জুয়ায় দিয়ে, এই টাকা দিয়ে সুদে। এখন এই যে জুয়া খেলাইয়ে সারা নির্যাতন হয়ে গেছে, এর কি করবি? আমার ভাই কি সুদ খায়? মানুষের উপকার করে। তোর ভাই যে কি উপকার করে এত ওই শাহিনের দিকে চাইলেই দেখা যায়। সেরার ঘর দুয়ার ভিডিও বাড়ি সব শেষ করছে তোর ভাই সুদের টাকা দিয়ে। আসল টাকা চায় না। কত সুন্দর কথা ভাই, আমার আসল টাকা লাগবে না, আমার সুদের টাকা দেন। মানে ওই সেরাই যে জীবন একটু খারাইবে, ভাইয়াও তোরা হইতে দিবি না। তোরা টাকা পয়সা হয়ে গেছে, তোকে দ্বারে ঠেকবে ঠাকবে যাওয়া লাগে, তোরা এখন সুদ পেতে নিছিস। ভালো ভালো ভালো। আমার ভাই কি তোকে টাকা লইয়ে ভোলায়? তোরাই তো আমার ভাইদের যাস। আমার ভাইজানের টাকা দিয়েই তো চলে মানুষে, আবার টাকা চাইতে গেলে টাকা দে না। মানি তোর বাড়িতে টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকে, এগুলো মানুষের উপকার করা যায় না? গেলি 2000 টাকা দিলেও হ্যাঁ নাই কর 2000 টাকা আমার 200 টাকা সুদ লাগবে। সুদ ছাড়া তোরা কি কিছু বোঝস না? আমার ভাই সুদ খায় না, ইন্টারেস্ট খায়। তোর এত মাথা কামান লাগবে না। ও আল্লাহ, আর ভাই বলে সুদ খায় না, ইন্টারেস্ট খায়। আল্লাহ, এই সুদের ব্যবসায়ীরে তুমি হেদায়েত দান করো। ভাই একটা চা দিন তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কি খবর? আলম ভাই, আপনার এই 2টা ঘন্টা যাবত আমি আপনার বিশ্রাইতেছি। আরে চা নাও ভাই, একটা চা দিন তো ভাই। দেন নাও, আরে চা নাও। হয়েছে ভাই? নাও, হ্যাঁ নাও। আলম ভাই, ও জাফর তো এলাকাটারে নষ্ট করছে। কি হয়েছে? কোন জাফর চেনছেন? ওই সুৎকর যাবর। সুৎকর জাফর এলাকাটা নষ্ট করছে, তরুণ সমাজ নষ্ট করছে। এই শাহিনের ব্যাপারটা শুনছিলেন আপনি? এ তো তুমি আমারে বলছো। হ্যাঁ, শাহিন সেরারের ভিডিও তো করছে, আর ঘর বাড়ি ওরা নাই কিছু মেয়া। তাই? সুদের টাকা দেয় জাফর, আর জাফরের কথা কি জানেন? কয় আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। ইন্টারেস্ট কেন? ভাই আমি উপকার করি মানুষের। ভাই এটার একটা কিছু করতে হইব, গ্রামটারে ধ্বংস করিয়া লাগবে ভাই।
আর এটার একটা কিছু করেন ভাই, এলাকার লোকজন লই দরকার হইলে বন, এই জাফরে আর সুদের ব্যবসা করতে দেওয়া যাইব না। পারলে মানুষের উপকার করব, আর না পারলে না করব, কিন্তু এই সুদ খাইতে দেওয়া যাইব না। এই লগে আর যে ছোট ভাইটা, এইটা আমি এখন সুদ খাওয়া লইছে, জানেন? এটা এখন সুদ খায়? হ্যাঁ। আরে আলম ভাই, জি চা খান। আলম ভাই, ওর চা খামো আমরা, ওর চা খাও আর গু খাও হোমান, ও খায় সুদ। ওর চা খাম না, ওটা না। তাহলে চলো যাই। জাফর ভাই থাকেন ভাই, থাক, চা যাই, খাবো যাই। না ভাই, থাক। তোমরা আমার চা খাবা না? সারা গ্রামে আমার কাছে চা নিয়ে চলে, এখন কোনো সমস্যা না? তোমার সমস্যা? এত ভাব বাহানো ভালো না ভাই। জাফরের একটা শিক্ষা দেওয়া লাগে, করা করি কেমনে দেওয়া যায়, একটু কম দি ভাই। তোরে আমি একটা বুদ্ধি দেই আরিফ, বুদ্ধিটা আমার ধর, কাজে লাগবে। কি বুদ্ধি কোন ভাই? তুই জাবরের বাসা যাবি আজকে, হ্যাঁ? জাবরে কবি বলে ভাই আমার সুদের টাকা লাগবে। যাবো তো সুদের টাকা দিবে, দিও চাইবে না কিন্তু। আমারে দিব টাকা? না দিও চাইবে না, যাবর কিন্তু চাইবে। পরে যাবর কবি ভাই আমি লাভটা আপনার বেশি দেবো। দেবে দেবে, হ্যাঁ দিবি অবশ্যই। একটু সুদ কোন না দেবে, হ্যাঁ, দেবে, বেশি দেবে, লাভের কথা দেবে। বললে অবশ্যই টাকা দিবে, বুঝছো? আচ্ছা তা তুই যা। আচ্ছা জাফর জান ভাই, বাসা, দেই, আমি আমি যাচ্ছি, জানাবো হ্যাঁ? না, আপনার হ্যাঁ, জানাবো আচ্ছা। না। ভাইজান, ভাইজান, ভাইজান বাসায় আছেন? ও মনে রে, হ্যাঁ আসো তোমার ভাইজান বাসায় আছে? হ্যাঁ আছে, আসো বাসা আসো। ভাইজান, হ্যাঁ কি হয়েছে মনির? আর এবারে মানা করেন, ও ডাক দিয়া প্রত্যেকটা মনে করেন যে অপমান করে, বুঝছেন? ওরে মানা করে দিয়েন। আরে কি কয়? আরে উল্টা পাল্টা কথা কয়, এটা আপনি জিজ্ঞেস ওরে, মনে করেন যে কালিকে সুদ করার কথা, আমি নাকি সুদ খান, এইসব কথা কথা কয় ডাক দিয়া। আচ্ছা আমি দেখ মনে। আর ওই শাহিনের আপনার না কই আমি 1 মাস সময় দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি এই টাকাটা দ্রুত উড়ে গেলেন। আচ্ছা আমি শাহিনের বাড়ি যাবো মনে, বুঝছো? যাইয়া যাই কি করা, আরে বিলে ফাটা কিছু করা লাগবে না, আমি দেখতেছি কি করা যায়, ঠিক আছে? আমি তোমার আগে না করছিলাম যে সে সুদের ব্যবসা বাদ দাও, এখন হইলো তো আমার কথা, নিজে তো নষ্ট হয়েছে, আমার ছোট ভাইটারা নষ্ট করছো। এখন একটা পাইছো সুদের টাকা, এখন আমার কথা কাজে লাগছে বলে তো কথা রাগ হয়ে যাও তুমি। আমার টাকা যায় আর তুমি আমার জ্ঞান দাও না, জ্ঞান। এই ঘরে যাও, ফাজিল কথা তো কেন, যাও। ভালো কথা বলছি তো, তাই গায়ে লাগবে না, বড় কথা না শুনলে এমনই হয়। যা যা ঘরে যা, তোর জ্ঞান দেওয়া লাগবে না আমারে। কি রে আরিফ, তুই আমার বাসায় আইছস? আইছিলাম জাফর ভাই দারে। জাফর ভাই আছে ঘরে? ঘরে আছে, আয় ভিতরে আয়। কিরে মনির, কে আইছে রে? ভাইজান আরিফ আইছে আপনার লাগে দেখা করতে। আচ্ছা ভিতরে লই আয়। বসে যে কি মনে করে আইলে আমার কাছে? ভাই আইছি, আমাকে বাজারে একটা মোটামুটি একটা ভালো দোকান পাইছি, আমার দ্বারা কিছু টাকা পয়সা আছে, হুম। আর লাখ 2 টাকা হইলে ভাই আমি দোকানটা করে খাইতে পারি। তোমরা টাকা লাগলে ঠেক লাগলে ধরে আমার কাছে আসো, আর এই যে রাস্তাঘাটে উল্টাপাল্টা কথা বলো, আমার বাইরে ছোট ভাইয়ের অপমান করো, তখন তোমার মন থাকে না যে বিপদে বলার কাছে যাওয়া লাগবো? তখন তোমার মাথার বুদ্ধি কই যায়? এখানে ওখানে তোমরা অপমান করো, তখন মন থাকে না? ভাই আপনি যা কোন আর না কোন ভাই, আমার এই উপকারটা আপনার করতেই হবে ভাই। আপনার দ্বারা কলম খুব করে আইছি যে ভাই জাফর ভাই দ্বারা গেলে আচ্ছা টাকা থামো পয়সা থামো পাবো। থামো। কিরে মনির, কে কি দিমু রে? আমি কিছু জানি না ভাইজান, এই টাকা পয়সার ব্যাপারে আমি আর কিছু জানি না, যা করার আপনিই করেন। দেখছো ছোটবেলা লাগাতে উল্টাপাল্টা কথা কইছে, অপমান করছেন তো, ছোটবেলা তো রাজি না। আরে বিপদে পড়লে হয়ে গেলাম কোথায়? মনির তুমি তো কও ভাই, কও ভাই। আমার ঠেক নাইলে তো আমি- আইতাম, আমি আমার আর এর ব্যবসাটা মধ্যে না নাই। করলে ভাই আমার। আমি আর এর মধ্যে নাই, যদি আমার বড় ভাই যদি তোরে দেয় তাইলে তুই মনে করো যে পাবি। আচ্ছা যাবো থামো দি দেই কি করা যায়, থামো। জাফর ভাই টাকা কলম আমার দিতে হবে ভাই, আপনি যে কয় টাকা লাভ নেন, যে লাগে আপনি আমার দেন, এই ঠেকটা করে আমার বাঁচান ভাই। শোনো আরে আমি তোমার কই শোনো, টাকা আমি দিতে পারি, তুমি কোনো জায়গায় সুদ বলতে পারবা না, আমি কিন্তু সুদে টাকা দেই না, বলতে পারো ইন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে? আমি সুদ কমু না ভাই।
আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে তোমার? তোমার লাগবে কত টাকা লাগবে? ভাই 2 লাখ টাকা হইলে আপাতত হয় আমার। আচ্ছা বসে দিতেছি আমি। আসমা, আসমা কই তুমি? এদিকে আসো। কি হলো, আমার ডাকছো? ওই যে আলমারির ভিতরে টাকার ব্যাগটা আছে না, হ্যাঁ, ব্যাগটা নিয়ে এসো যাও। আচ্ছা ঠিক আছে। আর মনি, তোর চলাফেরা তো ভালো থাকতেছি না আমি। কেন ভাইজান? একলার মাঠ ঠিক করে চল, এরকম এর মাসে বেতন করবে তো। বড় সামনে এটাই কেন আপনি চলতে? শিখাইছেন আমার। বড় সামনে কিরে খাবার দেবো বয় নে, পড়া ঠিক কর। ওই টাকা নিয়ে আসো। এ পর্যন্ত একবার অনেকবার বলছি, তুমি আল্লাহ দোহাই লাগে তুমি আর কেরে টাকা পয়সা দিও না। এই তুমি ঘরে যাও তো, যাও, তুমি পেশা ধরো না, যাও। আবার কইতেছি তুমি টাকা পয়সা কেন দিও না, লস টাকা দিয়ে তুমি খাইবা। আমি বুঝবো না, তুমি যাও ঘরে যাও। আচ্ছা তার টাকাটা দিয়ে দেই, ঠিক আছে? খুশি আপনার ভাই, আপনি দেন। আর আরে যা করেন। আমি টাকা তোমার সুন্দরভাবে দিলাম, প্রতি মাসে আমার ইন্টারেস্টটা বাড়াই দিবা। ঠিক আছে আসল ভাই। দরকার নাই, তুমি ইন্টারেস্ট দিয়ে প্রতি মাসে ইন্টারেস্ট দিয়ে যাইবা। আচ্ছা ঠিক ঠিক আছে আছে? ভাই। এই নাও, এই 2 লক্ষ টাকা আছে, যাও। আচ্ছা ভাই, আসি তাহলে ভাই। আচ্ছা, ঠিক আছে, আসসালামু যাও। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, যাও। এই দাঁড়াও, তুমি কি আমাকে শান্তি মতো থাকতে দিবা না? আমি আবার তোমারে কি করছি? জাফরের লোক বাসায় আসছিল, আইসা উল্টাপাল্টা বোকাঝোকা কইরা গেছে। তুমি কি করবা করো, এত জ্বালা আমার সহ্য হয় না। আমি কিন্তু এই ঘরে থাকতাম না। আজকের মধ্যে তুমি কি করবা করো, ওরা যেন আমার বাসায় আর না আসে। জাফরের লোক যদি টাকার জন্য বাসায় আসে, আমি কিন্তু বাসা থেকে বাইরে যাবো, কথাটা যেন মাথায় থাকে। যাও যাও, ফাও কথা কই না, তুমি ঘরে যাও, আমি দেখতেছি, আচ্ছা যাও। ঠিক আছে। আলম ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? ওই যে সুদখোর জাফর আছে না, হ্যাঁ। ওর কাছে যে সুদে টাকা আনছিলাম ভাই, ওর জ্বালায় তো থাকতে পারতাছি না ঘরে। এখন কি করা যায় ভাই? শাহিন, তোর আমি একটা বুদ্ধি দিই ভাই। তোর বউরি নিয়ে তুই জাফরের বাসা যাস। জাফরের বাসা গেলে এটা নিয়ে একটা ফয়সলা হবে। কারণ জাফর থাকবে, জাফরের ভাই থাকবে, জাফরের বউ থাকবে। এটা যেমন একটা মীমাংসা করিয়া এটা বুদ্ধি করে দিবি আপনি, বুঝো? তাছাড়া জাফর তো অনেক লোক টাকা ঢুকে দিচ্ছে, এই নিয়ে মেলা কিছু হয়ে গেছে, বুঝছো ভাই? জাফর এটা হলো পেশাদার সুদখোর। আমি চাও খাই না, ওর দেখলে আমি ওর দুধ থেকে হাঁটি, মানে ওর দুধ ধারে দিয়ে যাই না আমি, মানে এমন একটা লোক। ঠিক আছে ভাই, যাও সুন্দরভাবে তোর বউরি নিয়ে আর বাসা যাও। আলম ভাই, জি। আপনি একটা ভালো একটা বুদ্ধি দিয়েছেন ভাই। তাইলে এক কাজ করি, আজকেই আমার বইরলে জাফর বাড়িদারে যাই, দেখি যদি সুদের টাকাগুলো মাফ করে, আসল টাকাটা দিয়ে দেই, ভালো হয় না এটা ভাই? আচ্ছা ঠিক আছে, যাও, কাজ হতে পারে। আচ্ছা আলম ভাই, তাহলে আমি যাই, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি আলম ভাইয়ের কাছে গেছিলাম, আলম ভাই বলছে তোমারে নিয়ে জাফর ভাই বাসায় যেতে। এবারের মতন তুমি চলো, যাই দুজন একসাথে, দেখি কি করে। যাইতে পারি, একটা শর্ত আছে। শর্ত মানতে পারবা? বলো। তুমি আর কোনদিন সুদে টাকা আনবা না। আচ্ছা ঠিক আছে। যদি না আনো তাহলে যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। জাফর ভাই বাসায় আছেন? জাফর ভাই, ও জাফর ভাই। কে আপনারা? ভাবি জাফর ভাই কই? ও তো বাসা নাই, বাইরে গেছে। বাহিরে গেছে? হ্যাঁ বাইরে গেছে। কি দরকার ওরে? কাজ আছিল ভাবি। ভাবি একটু নিচে নামেন, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। বলো। দেখেন ভাবি, আপনি তো শুনছেন মনে হয় যে জাফর ভাইয়ের কাছে ও অনেক টাকা নিছিল। তো আমরা তো অনেক সময় নিছিলাম, কিন্তু টাকাটা দিতে পারি নাই। আপনি একটু ভাইয়াকে বুঝাইয়া বললেন যাতে আমাদের আরো কিছু সময় দেয়। তাহলে আমি যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করে নিয়ে আসবো। খালি আপনি ভাইয়ারে বুঝাইয়া বলবেন, কারণ ভাই অনেক লোক পাঠাইছিল বাসায়, অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। তা আপনি একটু বুঝাইয়া বললে হয়তো ভাইয়া বুঝবে। আর আমি খুব তাড়াতাড়ি টাকাটা দেওয়ার ব্যবস্থা করব, মানে চেষ্টা করবো আর কি, কিন্তু কিছু সময় দিলে বেশি ভালো হয়।
আচ্ছা ঠিক আছে, ও তো এখন বর্তমান বাসা নাই, বাইরে গেছে, ও আসুক তারপর আমি। একটু বললেন ভাবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা আমি ওকে একটু বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা মনির, জি ভাই। এই যে এত টাকা পয়সা যে লাগাইলাম শুধু, টাকা পয়সা আজ কি পামু ফিরে কদি? ভাইজান আমার মনে হয় না যে আপনি আর পাইবেন ভাই। আপনারা আগে আমি মানা করছিলাম যে মানুষের টাকা পয়সা দিন না, আপনি লোভ বেশি ভাই এই লেগে, আর আমি করে তো আপনি আমার চুপ করে বইতেন। আমার আমি তো তো আপনার মোর উপরে কোনো সময় কথা কই না ভাই। আমার তো সব টাকাই তো সব সুদে লাগাই না। আর পাইবেন না ভাইজান। দেখেন মানুষের কইয়া আসল টাকাটা লইতে পারেননি। এটার একটা ব্যবস্থা করা উচিত তাহলে। হ্যাঁ এটাই করেন। আচ্ছা দেহিতে রেডি করা লাগবে, এটার একটা ব্যবস্থা করা উচিত, বুঝছস? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মনির, জি ভাইজান। আলাম সাহেবের বসতে দাও। ভাইজান বসেন ভাইজান। আচ্ছা, কি মনে করে এলেন আমার দ্বারে? আসলাম তবে একটা কাজের জন্য আপনার কাছে। কি কাজ বলেন দি শুনি। ভাই কাজটা হলো কি, ওই যে যে শাহিন ছেলেটা আপনার কাছে টাকা নিছে ভাই, ছেলেটার তো অবস্থা খুবই খারাপ। হুম। ও আমার কাছে গিয়েছিল, তা ও আমার কাছে যে অনেক কিছু রিকোয়েস্ট করলো, তা আমি বললাম তুমি চাও তার কাছে, কি বলে তাই শোনো। তা আমি মনে করি ভাই, ওর আসল টাকাটা আপনি নিয়ে ওরে মাফ করে দেন টাকাটা। কারণ ভাই ওর ঘরে কোনো কিছু নেই ভাই, সব শেষ করে ফেলেছে ভাই। এই ছেলে আপনার কাছে টাকা নেওয়া জুয়া খেলায়। এখন ভাই আপনার বিবেচনার মধ্যে আপনি রাখেন ভাই। আচ্ছা আলম ভাই, আপনারা কাজ করেন ভাই, আপনি যে আরিফ আছে না, জি। এই আরিফেরও খবর দিবেন, আর শাহিনে জানি আর বউ নিয়ে জানি আসে, সবাই নিয়ে আসতে বলেন। এটা আমি আজকের ভিতরে এটা ফয়সালা দিয়ে দেবো, ঠিক আছে? আমার বাসায় আসতে বলেন, সবাই নিয়ে আপনি আসেন। ধন্যবাদ ভাই, আপনাকে এই কথা করার জন্য ভাই ধন্যবাদ। আচ্ছা আমি যান। তাহলে ভাই ওদেরকে নিয়ে আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যান। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম সালাম। শাহিন, ও ভাই, আমি তোমাদের বাসা যাইতে যাচ্ছিলাম, তা তোমরা যখন দেখা হলো রাস্তায়, তা ভালো হইলো। তা চলো জাবরের বাসা যাই, ওই জাফর বাড়ির বাসায় হ্যাঁ। যাবেন? তোমাদের নিয়ে যাবো। সুৎখোর জাফর বাড়ির জি, জি, বাসায়? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা চলেন। আসো। আলম ভাই, ওই দিয়ে আরিফ ভাই যায়। ডাক দে। এই আরিফ ভাই, আরিফ ভাই। হ্যাঁ ডাক দেন ভাই। ও, হ্যাঁ আরিফ ভাই, আলম ভাই ডাক দিয়েছে আপনাকে। আরে ওই যে জাবর আছে না, হ্যাঁ হ্যাঁ ওর কাছে যে 2 লাখ টাকা আনলি তুই, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ। এখন চলো, জাবর ডাকছে, আমরা শাইনও নিছি, শাইনে বড় নিছি, তোর নাম, চল যাই। আবার কি বেজাল, চলেন 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 চলেন। আচ্ছা, জাবর ভাই রুমে আছেন নাকি? জাবর ভাই, কে? ভাইজানের বাসায় আছে, আসেন আসেন আসেন, বসেন। জাবর ভাই, আমি তো সবাইকে নিয়ে আসছি, আরিবও নিয়ে আসছি, শাইনও নিয়ে আসছি, শাইনের বউরে নিয়ে আসছি। আপনি ডাকছিলেন, আমি ওদেরকে নিয়ে আসছি। যা করার আপনি করেন। আলম ভাই, আমি যে জন্য ডাকছিলাম বুঝছেন, এখন ভাই শোনেন, মানুষ বলতে ভুল আছে, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো ভাই, এই সুদ খাওয়া, ঠিক আছে, জিনিসটা যে কত বড় গুনার কাজ ভাই, সেটা আমি বুঝতে পারছি। যে মানুষে কত নিন্দা করে, কত খারাপ ভাবে মানুষে, ঠিক আছে, রাস্তায় হাঁটতে গেলে মানুষ পিছনে সমালোচনা করে, অনেক খারাপ ভাবে মানুষে বাজে মন্তব্য করে। তো ভাই এই সুদের খাওয়ার কাজ এগুলো আমি আর কখনোই করব না। হ্যাঁ, আমি এখন মনে করেন আমি সুদ থেকে বিরত থাকতে চাই, ঠিক আছে? আমি আরিফের কাছে টাকা পাবো 2 লাখ, শাহিনের কাছে টাকা পাবো, এই টাকাটা আমার আসল টাকা আমার দিলেই হবে। আমার লাভ যা হয়েছে, যদি লাভ হিসাব করলে 2 লাখ টাকা 5 লাখ টাকা লাভ হয়ে যায়। লাভ তো আমার দেয় না টাকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত। আমার লাভের টাকা 1 টাকাও লাগবে না ভাই, আমি সব লাভ ছেড়ে দিলাম। আসল টাকাটা এটা দিলেই আমি সেটা খুশি, সন্তুষ্ট। আমি আর জীবনে কখনো কোনো ঘুষ সুদ কি জিনিস যাতে আমার কাছে থাকবে না, এটা আমার সবচেয়ে বড় বিষয়। আর আমার ছোট ভাইরে দিয়েও আমি অনেক অন্যায় কাজ করাইছি, ঠিক আছে? এই তুই বলছি তো আপনি আমারে বানাইছেন, আপনি আমারে কোনো সময় শাসন করেন নাই, টাকার বিষয়ে সব সময় সরছেন আপনি। ভাবি আপনারে অনেক কথা কইছে, আপনি শোনেন না ভাবির কথা। ভাবিরও আপনি লোকজনের সামনে আপনি অপমান করছেন। ভাবি কর না এখন। আমি কি বলবো আর ওকে? ওকে তো এ পর্যন্ত বুঝাইছি, ও না বুঝতে আমি এবার কি করতে পারি?
এ পর্যন্ত তার কম বুঝে নেয়, বুঝতে গেলে আমি নাকি খারাপ, যা এখান থেকে চলে যা। এবার বুঝুক ঠেলা, যত বারণ করছে আমার একটা কথা শুনে নেয় ও। জাফর ভাই, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই আমি অনেক খুশি। আপনি 2 লাখ টাকা পান আমার কাছে, আমি ভাই রাত্রের ভিতরে আমি আপনার টাকা দিয়ে যাবো আপনার বাসায়। আপনি যে সুদ ছাড়ছেন, এটাই আমি অনেক খুশি ভাই। আরিফ, ঠিক আছে ভাই, তোমরা আমারে ভাই ভুল বুঝো না, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। তুমি টাকাটা দিয়ে দেবে, আসল দিয়ে দেবে, তোমার লাভ দেওয়া লাগবে না। 2 লাখ টাকা তুমি আমার কাছে দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। জাফর ভাই, আপনি তো আমার কাছে অনেক টাকা পাবেন ভাই, আপনার কাছে তো অনেক সুদে টাকা পয়সা নিছি, আপনার আমার টাকা কটা ছাড়িয়ে দিয়েছেন সুদের টাকাগুলো, আপনার আসল টাকাটা আমি কালকে দিয়ে যাইতেছি ভাই। ভিডিয়া বাড়ি ঘর দুয়ার আমার তো কিছুই নাই, সব কিছুই তো আমি হারাইছি ভাই। আমি আপনার আসল টাকা কটা কালকে দিয়ে যাচ্ছি। আচ্ছা শাহিন, ঠিক আছে, তুমি লাভের টাকা আমার 1 টাকাও দেওয়া লাগবে না। তোমার কাছে একটা অনুরোধ আমার, তুমি কখনো টাকা জুয়া খেলবা না, কখনো খারাপ পথ চলবা না, ঘরে গ্যাঞ্জাম করবা না, ঠিক আছে? আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করব, কেউ সুদ খাবো না, কেউ সুদ দেবও না। সুদ যদি কেউ খায়, কেউ দেয়, তার প্রতিবাদ করবো সবাই মিলে আমরা। অবশ্যই অবশ্যই আমরা সৎ পথে কামাই করব। সবাই কি একমত? সুদকে সবাই আমরা না বলি। আর ঘুষ থেকে আমরা সবসময় বা সুদ থেকে আমরা সবসময় বিরত থাকবো।